আছো? নতুন অতিথি চ্যানেলে আবার সবাইকে স্বাগত। তো দেখো নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। এখন বাজে 12টা। তো সকালে ভাত খেয়েছি। আমার হাজবেন্ড চলে গেছে, আজকে অফিস নেই, প্রাইভেট আছে, তো চলে গেছে। এর জন্য আর কি আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি, তারপর আমার ছেলেকে ঘুম পাড়িয়েছি, অনেক কিছু করেছি। তো ভাত খাওয়া কমপ্লিট। তো দেখো বাবুদের বাড়ি এসেছি। তো তো আখি এখন মাংস রান্না করবে, আমি পাশে বসে আছি। তো আখি বলছিল যে বলে দিতে যে কিভাবে রান্না করতে হয়, তো সেজন্য আমি উপরে বসে রয়েছি, আখি রান্না করবে। তো আমার যে আর কি ফোনটা দিয়ে আমি ভিডিও করি, ওই ফোনটা আমার কাছে নেই, এর জন্য আমার ফোনটা দিয়েই আমি ভিডিও করছি। আমার ফোন তেমন ভালো নেই, নষ্ট হয়ে গিয়েছে, ইটের পরে পরে ডিসপ্লে হয়ে গেছে। তো একটা ভালো দেখা যাচ্ছে না, ডিসকাস না। তো ফোন কল দিয়েই আমার ফোন খুলতে হয়, এটাই। তো দেখো আখি এখন রান্না করছে, তো পেঁয়াজ রসুন কষাচ্ছে। আর এটা কিসের মাংস অবশ্যই তোমরা কমেন্টে জানিও, জানলে। তো দেখো একদম খোলামেলা পরিবেশে রান্না হচ্ছে। তো এটা আমি উপরে বসে আছি। একটু লবণ নিয়ে একটু জাল বাড়ায়। তো দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ বিকালে। আমি গিয়েছিলাম একটু বাসায় আমাদের, তো বাসা থেকে এসেই মাঠে দেখি যে সবাই রয়েছে, তো সবার সঙ্গে আমিও এসেছি এই মন্দিরে ঘুরতে। তো এটা আমাদের গ্রামের মন্দির। তো দেখো দিদিদের সঙ্গে আসলাম, কত জায়গা জুড়ে এখানে দেখো মাতন খোলা, তো মাতন হয় এখানে। আর দেখো এই মন্দিরে বারুণীর মেলা হয় বড় করে প্রতি বছর, আর সম্মিলনও হয়, আর প্রতি বুধবার প্রসাদ বিতরণ হয়, অনুষ্ঠান হয়। আর দেখো ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, এ ঘরে আর কি জিনিসপত্র রয়েছে, থালাবাটি। তো এখানে যেহেতু খিচুড়িও রান্না করা হয়, এজন্যই। আর এটা শ্রী শ্রী হরি মন্দির। দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুবই সুন্দর লাগে এই জায়গাটা। দেখো মন্দিরের বাম পাশে বড় একটা বটগাছ। তো এখানে দৃশ্যটা অসাধারণ, মানে আমি বলে বোঝাতে পারবো না, তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো দেখো এটা আমাদের দিঘির ঘাট। তো কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, আর সামনে দেখতেই পাচ্ছ বড় একটা কৃষ্ণচূড়ার গাছ দেখা যাচ্ছে হালকা। তো ওখানে শ্মশান, তো চেষ্টা করব শ্মশানেরও একটা ভিডিও দেওয়া, ওটারও দৃশ্য অসাধারণ। তো দেখো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আজকের মতো বাই।